পয়লা বৈশাখ 1431, ইংরেজি 14 এপ্রিল 2024। আজ আমার জীবনের খুব গুরুত্বপূর্ণ একটা দিন। আসলে একটা গোটা অধ্যায় শেষ করলাম। এই পথে পেয়েছি অনেক কিছুই। 5 বছর বয়সে শ্রী শ্রী ঠাকুরের নাম, 12 বছর বয়সে শ্রী শ্রী ঠাকুরেরই দীক্ষা পেয়েছি। সঙ্গে পেয়েছি নিজের গন্তব্য, পেয়েছি নিজের লক্ষ্য, আর কিছু কিছু মানুষকে পেয়েছি। 12 বছরের স্কুল জীবনের অবসানের পর এমন একজনকে পেয়েছি যার স্থান আমার কাছে বাবা মায়ের ঠিক পরে। পেয়েছি এক পরম বন্ধু। শ্রী শ্রী ঠাকুরের আশীর্বাদে আমার 18তম জন্মদিনের এই নিবেদন। ছোট থেকেই আঁকার প্রতি একটা ভালোবাসা বরাবরই ছিল। এখন তার সঙ্গে যুক্ত হয়েছে এই ভয়েস ওভার, কণ্ঠশিল্প, যা আপনারা প্রায়শই শোনেন। প্রচণ্ড পড়ার ফাঁকে আর কাজের চাপে যখন মনে হচ্ছিল যে এই ভালোবাসার কাজগুলো আর ধরে রাখতে পারবো না, মানে কিছুতেই পারবো না, ঠিক তখনই না হঠাৎ করে দেখলাম চ্যানেলটা গ্রো করতে শুরু করলো। আর গ্রো করার জায়গাটা ছিল রিয়ারণ্য মুখার্জির একটা লেখা, বিদ্রোহ। এই লেখাটা হঠাৎই দেখলাম চ্যানেলে প্রচণ্ড ভালোবাসা পেল। আর তার কিছুদিনের মধ্যেই এক দাদার সঙ্গে কথা হলো। দাদার সঙ্গে কথা হয়ে হঠাৎই ঠিক হলো একটা ইউটিউব চ্যানেল, আর্য জাগরণ, সেখানে ঠাকুরের কাজের কথা। আমরা কাজ শুরু করলাম। কয়েকদিনের মধ্যেই পাবলিশ হয়ে গেল আর্য জাগরণের নতুন সেগমেন্টের প্রথম ভিডিও, শ্রী শ্রী ঠাকুরের নামের মাহাত্ম্য কথার উপর। তখন বুঝলাম, মানুষ যখন তার হয় তখন তিনিও মানুষের হন। তার কাজ করার জন্য আলাদা করে কিছু করতে হয় না, তিনি তার কাজ আমাদেরকে দিয়ে করিয়ে নেন। আমরা তো নিমিত্ত মাত্র। কাজটা হয় তার উদ্দেশ্যেই, কিন্তু মাধ্যমটা হই আমরা। আসলে আমার জীবনের প্রতিটা ক্ষেত্রে আমি তার গুরুত্বকে অনুভব করেছি। প্রতিটা পদক্ষেপে, মননে, চিন্তনে, আমার জীবনে প্রতিটা অধ্যায়, প্রতিটা অক্ষরে না তার থাকাটা আমি প্রচণ্ডভাবে অনুভব করি। তার সঙ্গটা আমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই এক নতুন জীবন আর নতুন অধ্যায় শুরু হওয়ার আগে এই কাজটা আমি তাঁকেই নিবেদন করি। দিনটা খুব শুভ, পয়লা বৈশাখ, তার উপর আমার জন্য খুব স্পেশাল একটা দিন। যাই হোক, প্রিয় পরম দয়ালের আশীর্বাদ ও আপনাদের শুভকামনায় আগত প্রত্যেকটা দিনে আমি যেন আপনাদের মাঝে আরও বেশি করে পৌঁছে যেতে পারি এবং সদ্গুরুর সত্যানুসরণ, রীতিনীতি এবং প্রত্যেকটি সদাচার আপনাদের মাঝে তুলে ধরতে পারি। সর্বোপরি একসাথে মানুষ গড়ার কাজ করতে পারি। শ্রী শ্রী ঠাকুরের উদ্দেশ্যই যেন আমার জীবনের একমাত্র উদ্দেশ্য হয়ে ওঠে। সব শেষে সব কিছু থেমে যাওয়ার পরেও বিধাতার উদ্দেশ্যে, বিধাতার নির্দেশে জীবন যেন আবার বলে ওঠে, চড়ই বেদি।